হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস, যে আমরা গেট ব্যবহার করি। গেট অর্থ শুধুমাত্র আমরা একটা জানি, গেট মানে পাওয়া। গেট মানে পাওয়া, কিন্তু আজকের আমি গেটের 10 ধরনের ব্যবহার আমি তোমাদের দেখাবো, যেটা আমরা প্রতিনিয়ত ইংলিশে কথা বলতে গেলে, প্রতিনিয়ত যে ইংলিশে আমরা লেখার চেষ্টা করি, তার ক্ষেত্রে এই যে গেটটার ব্যবহার প্রচুর আমরা পাই। গেটটার আমরা ব্যবহার দেখব। দেখো, গেট গেট মানে পাওয়া। গেট রিসিভ, রিসিভের জায়গায় আমরা গেট ব্যবহার করতে পারবো। গেট টেক আর হ্যাভ, এই দুটোর জায়গায় আমরা গেট ব্যবহার করতে পারবো। গেট মানে আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা, হ্যাঁ, কোনো কিছু বুঝতে পারা। তারপরে গেট ব্রিং, গেট ব্রিং, ব্রিং মানে কি? আনা বা আনয়ন করা। গেট মানে এখানে ব্রিং, গেট ব্রিং ব্যবহার করতে পারি। গেট রিচ, রিচ বলতে কি? পৌঁছানো। এই যে গেটটার পরিবর্তে আমরা রিচ ব্যবহার করতে পারি। আচ্ছা, আর একটা রিচ আছে, RICH। রিচ বলতে RICH, রিচ বলতে ধ্বনি। আর RESH, রিচ বলতে পৌঁছানো। ঠিক আছে? তারপরে কি? গেট, গেট ক্যাচ, ক্যাচ বলতে ধরা, ধরা বা লাগা। ক্যাচ বলতে ধরা বা লাগা। গেট আর্ন, অর্জন করা বা মেক মানে তৈরি করা। হ্যাঁ, অর্জন করা বা তৈরি করা গেটের আমরা ব্যবহার করতে পারি। তারপরে কি? নয় কি? গেট ফাইন্ড, ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। আচ্ছা, ফাইন্ড বলতে খুঁজে পাওয়া। এই যে গেট, যে 10 নম্বরটা, গেট মানে বি মানে হওয়া বা বিকাম মানে হওয়া। এই যে গেটটা হাজার হাজার ব্যবহার আমরা পাই, কিন্তু এই ব্যবহারগুলো আমাদেরকে সুন্দর করে আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভের জন্য আমাদের দেখে নিতে হবে। ওকে, এবার দেখো প্রত্যেকটা আমরা কিভাবে ব্যবহার করছি, এই যে কিভাবে 10 ধরনের ব্যবহার করব, সেটা আজকের আমি দেখব। আমি গতকাল একটি কাজ পেয়েছিলাম, এটাকে ইংলিশে কিভাবে বলবে? তা এখানে পেয়েছিলাম, পাওয়া ইংরাজি কি বললাম না? গেট। পাওয়া ইংরাজি গেট বললাম। তাহলে কি? আমি, আই গট। আচ্ছা, গটটা কি? এই যে গেট, গেটটার পাস্ট টাইম গেট, গেট, গেট মানে পাওয়া, আর গট মানে পেয়েছিলাম, পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তাহলে কি? আই গট এ জব, আই গট এ জব। কবে? না, গতকাল। গতকাল বা যে সময়টা হয়ে গিয়েছে, মানে কি? আজকের, আজকের আগের দিন, গতকাল। তাহলে এখানে কি বলছি না? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। অর্থাৎ আই গট আ জব, আই গট আ জব ইয়েস্টারডে। আমি গতকাল একটি কাজ পেয়েছিলাম। যদি বলি যে আমি আজকের একটি কাজ পেয়েছি, আজকের আমি কাজ পেয়েছি, তাহলে কি? আই গেট এ জব টুডে, আই গেট এ জব টুডে। আমি আগামীকাল একটি কাজ পাবো, আমি আগামীকাল একটি কাজ পাবো। তখন কি পজিশন কি দাঁড়াচ্ছে? যে ভবিষ্যতে বা ফিউচার টাইম। তখন কি না, ফিউচার টাইম যখন আসবে, তখন হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি আসবে না? শ্যাল আর উইল চলে আসবে। তাহলে কি? আই শ্যাল গেট এ জব টুমরো, আমি আগামীকাল একটি কাজ পাবো। তারপর দেখো গেট রিসিভ। এখানে এই যে রিসিভটা অর্থে আমরা পার্সেল পেয়েছি। দেখো, উপরে এটা কাজের সম্পর্কে বিষয়টা বলছে, আর এখানে কি কোনো কিছু বস্তু, কোনো কিছু বস্তু পাওয়ার কথা বলছে। হ্যাঁ, তাহলে আমরা পার্সেল পেয়েছি। আমরা এখানে যদি রিসিভ দিয়ে লিখতে হতো, তাহলে কি করে লিখতাম? না, পেয়েছি, পেয়েছি, উই রিসিভড, উই রিসিভড পার্সেল। তাহলে কি? উই রিসিভড আমরা পেয়েছি পার্সেল, এ পার্সেল লিখতে পারি, একটা পার্সেল বা শুধু পার্সেল। আমরা এখানে এ পার্সেল, এক পার্সেলের কথা বলছি, তাহলে এ পার্সেল।
পার্সেল। তাহলে উই রিসিভড এ পার্সেল, আমরা পার্সেল পেয়েছি। এক্ষেত্রে আমরা রিসিভড এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না গেট লিখতে পারি। তাহলে এখানে আমরা রিসিভডের পরিবর্তে কি লিখতে পারি না গেট লিখতে পারি। তাহলে উই গেট এ পার্সেল, উই গেট এ পার্সেল। তারপর কি আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি। এই যে গ্রহণ করা, এক্ষেত্রেও কিন্তু এই যে গেট বা রিসিভ ব্যবহার করব। তাহলে কি আমি এখানে লিখতে পারি বা বলতে পারি কি যে আই রিসিভড ইয়োর ইনভাইটেশন, আই রিসিভড ইয়োর ইনভাইটেশন, এটা লিখতে পারি। অথবা আমি লিখতে পারি কি আই গট, আমি গ্রহণ করেছি কি না ইয়োর ইনভাইটেশন, আই গট ইয়োর ইনভাইটেশন, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি। আই গট ইয়োর ইনভাইটেশন। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি রিসিভ ব্যবহার করি তাতেও অসুবিধা নেই। কি আই রিসিভড ইয়োর ইনভাইটেশন, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করেছি। তারপরে দেখো এই যে গেট, গেটটার অর্থ কি টেক আর হ্যাভ, টেক আর হ্যাভ। আমি ওষুধ খেয়েছি, আই টেক মেডিসিন, আই টেক মেডিসিন। তাহলে এই যে টেকটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি আই গেট মেডিসিন, আই গেট মেডিসিন। অথবা এখানে আরেকটা বলতে পারি এই যে বিশ্রাম নিয়েছি, গেট রেস্ট, গেট রেস্ট, গেট রেস্ট। হ্যাঁ, বা গেট সাম রেস্ট, এখানে আমরা সাম ব্যবহার করতে পারি, গেট সাম, সাম রেস্ট, গেট সাম রেস্ট। তারপর দেখো গেট, তারপরে কি গেট আন্ডারস্ট্যান্ড, গেট আন্ডারস্ট্যান্ড, গেট মানে এখানে বোঝা বা বুঝতে পারা। এখানে সেই অর্থে কিভাবে ব্যবহার হবে, সে পয়েন্টটা বুঝতে পেরেছে, সে বুঝতে পেরেছে। তাহলে কি সে বুঝতে পেরেছে, হি গট দ্য পয়েন্ট, সে সে বুঝতে পেরেছে পয়েন্টটা, দা পয়েন্ট। এক্ষেত্রে আমরা যদি ব্যবহার করতাম কি হি আন্ডারস্ট্যান্ড থেকে এখানে আন্ডারস্টুড করতাম। কেন আন্ডারস্ট্যান্ড হলো প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে হলো আন্ডারস্ট্যান্ড, আর পাস্ট ফর্মে কি আন্ডারস্টুড, আন্ডারস্টুড। গেট ব্রিং আনা, গেট ব্রিং অর্থে ব্যবহার হচ্ছে, আমি তোমার জন্য একটা সাইকেল আনবো। তাহলে আনবো, দেখো এখানে আনবো, তাহলে এখানে ফিউচারের সঙ্গে আনা ব্যবহার হচ্ছে, অর্থাৎ ফিউচার। তাহলে কি এখানে আমি আই আনবো, আই উইল গেট, এই যে গেটটা আই উইল গেট, আমি আনবো, আই উইল গেট, আমি আনবো এ বাইসাইকেল, এ বাইসাইকেল, একটি বাইসাইকেল তোমার জন্য। কার জন্য আনবো না তোমার জন্য আনবো, তাহলে কি ফর ইউ। দেখো কার জন্য আনবো না তোমার জন্য আনবো, তাহলে আই উইল গেট আ বাইসাইকেল, আই উইল গেট আ বাইসাইকেল ফর ইউ, তোমার জন্য। ওকে, গেট বলতে কি রিচ মানে পৌঁছানো, গেট বলতে রিচ। আমি গত রাতে বাড়ি পৌঁছেছিলাম। এই যে গত রাতে মানে কি আগে রাতে, যেটা
হয়ে গেছে পাস্টে। আই আই রিচড হোম। আমি বাড়ি পৌঁছেছিলাম গত রাতে। তাহলে গত রাতে কি বলবো না লাস্ট নাইট। আচ্ছা এবারে দেখো এখানে গডটার ব্যবহার করব। এখানে যদি আমি পৌঁছেছিলাম পাস্টে ব্যবহার করেছি কি আই রিচড হোম লাস্ট নাইট, তাহলে এখানে পাস্টে যখন ব্যবহার হবে কি হবে না গেট থেকে গড হয়ে যাবে আই গট। তাহলে এখানে কি যখন গেটের ব্যবহার করব তখন কি হচ্ছে না গট আই গট হোম লাস্ট নাইট। আই গট হোম লাস্ট নাইট। আমি গত রাতে বাড়ি পৌঁছেছিলাম। প্রিয়া 6টায় বাড়ি পৌঁছেছিল। প্রিয়া গট হোম। প্রিয়া কি না প্রিয়া গট হোম কটার সময় না 6টা। এই যে 6টা, কোন 6টা? সন্ধ্যা 6টায় যখন ব্যবহার করব আমরা কি লিখবো যে 6 PM। তাহলে প্রিয়া গট হোম 6 PM। গেট তারপরে ক্যাচ আমার ঠান্ডা লাগছে আমাদের ট্রেনটি ধরতে হবে। এটা দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো আই অ্যাম আমার ঠান্ডা লাগছে আই অ্যাম ক্যাচিং কোল্ড এখানে আই অ্যাম ক্যাচিং কোল্ড। তার কি আমি ক্যাচের জায়গায় আমরা গেট ব্যবহার করব। তখন এই যে গেটের ব্যবহার কি হচ্ছে না গেটিং GETTING। দেখো তাহলে আমরা এই যে ক্যাচ না বলে আমি যদি বলতাম আই অ্যাম গেটিং কোল্ড, জাস্ট এখানে বাক্যটাকে স্ট্যান্ডার্ডিটি তৈরি করা, অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে। তাহলে কি আমি জাস্ট গেটটার ব্যবহারটা দেখাচ্ছি। গেট আই অ্যাম গেটিং কোল্ড আমার ঠান্ডা লাগছে আমাদের ট্রেনটি ধরতে হবে। তাহলে এখানে থেকে ধরতে হবে, তাহলে কি লিখবো না আই হ্যাভ টু গেট। এই যে দেখো ধরা ইংরেজি এখানে আমরা কি গেট ব্যবহার করছি। এই যে ধরতে যখন ভার্বের আগে ভার্বের সঙ্গে তে যুক্ত থাকবে, তখন কি হবে না ভার্বের আগে টু বসবে। তাহলে মানে তে যুক্ত ভার্ব যেটা আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তাহলে আই হ্যাভ টু গেট দিস ট্রেন। তারপরে দেখো 8 নম্বর আমরা দেখতে পাচ্ছি গেট আর্ন আর মেক। আর্ন বলতে অর্জন করা, মেক বলতে তৈরি করা। এখানে একটা জিনিস দেখা ভালো কি যে এই যে গেট যখন আর্ন বা মেক ব্যবহার হবে, আর্ন কোনো টাকা পয়সা কামানোকে বলা হয়। দুটো ক্ষেত্রে এখানে ব্যবহার হবে। টাকা পয়সা কামানো গেট ব্যবহার করব, আর কোনো জ্ঞান অর্জন করা। এই যেমন কি মিস্টার রয় তার পিএইচডি ডিগ্রি অর্জন করবে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব গেটের আর্ন। আরেকটা কি রাহুল অনেক টাকা কামাচ্ছে, এই ক্ষেত্রেও আমরা এই যে আর্ন বা মেক এটা আমরা ব্যবহার করব। দেখো রাহুল অনেক টাকা কামাচ্ছে কাজটা চলছে। তাহলে কি এখানে আমরা লিখতে পারি কি রাহুল ইজ গেটিং অনেক টাকা, আ লট অফ মানি। ওকে দেখো রাহুল ইজ গেটিং আ লট অফ মানি মানে অনেক টাকা।
মিস্টার রয় তার পিএইচডি ডিগ্রি অর্জন করবে। তাহলে এখানে কি না, মিস্টার রয় রয় উইল গেট গেট পিএইচডি পিএইচডি। তাহলে মিস্টার রয় উইল গেট পিএইচডি, মিস্টার রয় পিএইচডি অর্জন করবে। যদি বলা হয় পরের বছর, যদি এখানে আমরা বলি যে পরের বছর, পরের বছর, পরের বছর, তাহলে কি মিস্টার রয় উইল গেট পিএইচডি নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার, হ্যাঁ নেক্সট ইয়ার। তারপরে কি গেট ফাইন্ড, ফাইন্ড অর্থ মানে, ফাইন্ড অর্থ কি দাঁড়াচ্ছে খোঁজা। তুমি কি তোমার কুকুরটিকে খুঁজে পেয়েছিলে? তুমি কি, ডিড ইউ ফাইন্ড, ডিড ইউ ফাইন্ড, ডিড ইউ ফাইন্ড ইউর ডগ? তাহলে কি লিখলাম, ডিড ইউ ফাইন্ড ইউর ডগ, তুমি কি তোমার কুকুরটিকে খুঁজে পেয়েছিলে। তাহলে একইভাবে আমরা যেহেতু গেট ব্যবহার করছি, তাহলে কি লিখব না, ডিড ইউ গেট গেট ইউর ডগ। ওকে, এইভাবে তাহলে আমরা গেটটাকে ব্যবহার করছি এখানে। গেট অর্থ বি মানে হওয়া, বির অর্থ কিন্তু প্রকৃতপক্ষে হওয়া, হওয়া। গেটটার অর্থ এই যে গেট বি হচ্ছে, আর বি হওয়া, বি হওয়া, আর বিকাম মানে হওয়া। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইউ আর ইউ আর গেটিং ওল্ড। এই যে ওল্ডটার অর্থ বয়স হয়, আবার কি এই যে বুড়ো, ওল্ডটার অর্থ বয়স, আবার এখানে বুড়ো বোঝাচ্ছে। হ্যাঁ, সে যুবক হয়ে যাচ্ছে বা তুমি যুবক হয়ে যাচ্ছ। এখানে আমরা কি ব্যবহার করছি না, হি ইজ গেটিং, হি ইজ গেটিং ইয়াং। হি ইজ গেটিং ইয়াং। প্রস্তুত হয়ে নাও, প্রস্তুত হয়ে নাও। তাহলে এখানে ব্যবহার করব গেট রেডি, গেট রেডি, প্রস্তুত হয়ে নাও। আমি ক্লান্ত হয়ে গেছি, এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। কি না, আই অ্যাম গেটিং টায়ার্ড, আই অ্যাম গেটিং টায়ার্ড, অথবা আই গট টায়ার্ড, আই গট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি, এভাবেও ব্যবহার করতে পারি। ওকে, তোমরা এই যে গেটটার ব্যবহার খুব ভালো করে দরকার পড়ে 2 থেকে 3 বার তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করবে, এগুলো দেখবে। যে এই তোমরা বুঝতে পারলে যে গেটটাকে কতভাবে আমরা ব্যবহার করছি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশ ইমপ্রুভের ক্ষেত্রে কত ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, এটা তোমরা আজকে দেখলে। আর লিখে লিখে প্র্যাকটিস করবে, অবশ্যই এগুলো পারবে। হ্যাঁ, ওকে ফ্রেন্ডস, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে।